আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা কুইক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাচ্ছি লাচ্ছা সেমাইয়ের ক্রিসপি বরফি। এই বরফি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। চুলায় মাঝারি আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। আস্ত গরম মসলার মধ্যে দিচ্ছি 2 টো এলাচ এবং 1 টুকরো দারচিনি। যেই গরম মসলাগুলো একটু ফুটে উঠতে শুরু করেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। সেমাইগুলোকে চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ভেজে নিতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেমাইগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি অনবরত সেমাইগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেমাইয়ের কালার চেঞ্জ হয়ে গেছে। খুবই সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেমাইয়ের চমৎকার একটা কালার চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। 2 কাপ সেমাইয়ের জন্য আমি 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। এবার চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখেই আমি এই কনডেন্সড মিল্ক আর সেমাই 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করলেই দেখতে পাবেন সেমাইয়ের মধ্যে একটা আঠালো কনসিস্টেন্সি সৃষ্টি হয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা বাদাম। আমি এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে যেকোনো বাদাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদাম, আর কিছু বাদাম আমি গার্নিশিং এর জন্য রেখে দিয়েছি। বাদামটা দিয়ে আরো 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আস্ত এলাচ, দারচিনি গুলো উঠিয়ে ফেলে দিতে হবে। এবার আমাদেরকে একটু দ্রুত হাত চালিয়ে সেমাইটাকে বরফির শেপে নিয়ে আসতে হবে। কারণ সেমাইটা খুব সহজেই জমে যায় এবং পরে জমাট বেঁধে গেলে কিন্তু এটাকে বরফির সাইজ করে কেটে নেওয়া একটু কষ্টকর। সেজন্য গরম থাকতে থাকতে এটাকে সুন্দরভাবে সাইজ করে বরফির আকারে কেটে নিতে হবে। আমি এটাকে সমানভাবে একটা চামচের সাহায্যে স্কোয়ার শেপ করে নিচ্ছি। তারপর আমি এটাকে বরফির আকারে কেটে নেব। আমি এর উপরে কিছু যে গার্নিশিং এর জন্য কিছু বাদাম রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এই বাদামগুলো গরম থাকা অবস্থাতেই দিতে হবে, না হলে কিন্তু সেট হবে না। বাদামগুলো দিয়ে আমি একটা চামচ দিয়ে একটু উপর থেকে এভাবে প্রেস করে দিচ্ছি যাতে সহজে বাদামগুলো সেট হয়ে যায়। আমি এবার এগুলোকে বরফির সাইজে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, এই বরফিটা খেতে অসম্ভব মজা এবং মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। মেহমান আসলে বসিয়ে রেখে আপনারা এই বরফিটা তৈরি করে সার্ভ করতে পারেন। আর এই বরফিটা অনেকদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার লাচ্ছা সেমাইয়ের ক্রিসপি বরফি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যাবেন। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আপনাদের বানানোর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ।